আস্তে 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 আমি প্রথমেই বুঝতে পারছিলাম যে এখানে ঝগড়ার আবহাওয়া চলতেছে, এই জন্য তাড়াতাড়ি ছুটে আসলাম। তাহলে প্রিয় মামা চলেন যাওয়া যাক কই আপনার প্রিয় মোবাইল খানা নিতে। তোমরা কি নতুন কোনো ফাঁদ পাচ্ছ নাকি? এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একজন হাস্যোজ্জ্বল মানুষ, অনেক সুন্দর তার হাসি, কিউট অ্যান্ড সুইট একটি হাসি। আচ্ছা ভাইয়া, আপনি কি বলবেন কেন তাকে বেঁধে রাখা হয়েছে? নেন, টাকাটা নেন, রাখেন, যান আপনি। নিলাম তো গরু হিসেবে নিলাম। জুতা মেরা গরু দান আর পিটুনি দিয়ে টাকা দান, ভালো। অভাবে পড়লে আবার পিটুনি খাইতে চলে আসেন না, সবসময় কিন্তু গরু দান পাওয়া যায় না। হ্যাঁ বুঝছি, ঠিক আছে। কি ঠিক আছে? সবই ঠিক আছে, আবার কিছুই ঠিক নেই। আচ্ছা ঠিক আছে, যান মামা, এদিকে আর আইসেন না। আচ্ছা, একটা মানুষের সংসারে অশান্তি লাগে কি লাভ? হাসির কথা কি কইলাম? হারুন মিয়া রাখাল ভাগ ভাগ করে, একদিন কিন্তু সত্যি সত্যি ভাগ চলে আসে। বুঝলাম না কি কইলেন মামা। একদিন ঠিকই জানবেন, সবই জানতে পারবেন যে শুক্তার আর মমিন মিয়া একসাথে সংসার করতেছে, তাগর করে একটা সন্তানও আছে। কয়লা দিলেও ময়লা যায় না, আপনারা যতই পিটাক আপনি শালা। একদিন ঠিক জানবেন, এই যে মাঝে মাঝে মমিন মিয়া হারায় যায়, সে কিন্তু ওই শুক্তারের কাছে গিয়ে থাকে। কুত্তারলে জীবনও সোজা হয় না। হ, মমিন মিয়ারও হয় নাই। এক্সকিউজ মি, আমি কি একটু আপনার পাশে বসতে পারি? অবশ্যই পারেন। থ্যাংক ইউ। আসলে আপনি না অনেক সুন্দর, মানে এত সুন্দর, মানে আপনাকে না মানুষই মনে হচ্ছে না। ভূত মনে হচ্ছে? সিসি না না, তা কেন? মানে আপনাকে মনে হচ্ছে আপনি একটা প্রজাপতি, এই বনে ফুলে ফুলে আপনি উড়ে বেড়াচ্ছেন। ভালোই তো প্রশংসা করছেন আপনি, দেখছি। না না, প্রশংসা না, আমি একদম সত্যি কথা বলছি। আচ্ছা, আপনাকে নিয়ে যদি একটা ভিডিও বানাই তাহলে কেমন হয় বলুন তো? অবশ্যই। জি, যান যান যান, কথা আছে। কেন যাব ভাইয়া, আমরা তো গল্প করছি। দৌড় মে জান তো, গল্প বড় করেন যান। না না, আমরা পরে যাব কেন? আবার তোতলা কথা যেতে কিছু যা। আরে ভাই, আমরা তো খারাপ কোনো কথা বলছি না। আচ্ছা, আমরা ভালো কথা বলছি না, বলেন। আমরা ভালো আপনি কথা এরকম বলছি। ব্যবহার করছেন কেন? এক মিনিট মার মুখ। পলাশ ভাই, আপনি এই ব্যবহারটা কেন করছেন? এই যে এই ধরনের ব্যবহার করা কিন্তু ঠিক না। আপনি ইউটিউব থেকে ব্যবহার কিভাবে করতে হয় এটা শিখে নেবেন। বলো, কথা আছে। কোনো কথা নেই আপনার সাথে আমার। ব্যবহার কেন খারাপ আপনার? অযথা কেন ব্যবহার খারাপ করতেছেন একজনের সাথে? আরে ফালতু বিষয়ে পড়ে আছো তুমি। কোনো ফালতু বিষয়ে পড়ে নাই আমি। আপনি কেন বাজে ব্যবহার করতেছেন? বাজে তো আপনি। আমার কথা শোনো। আমি কোনো কথা শুনবো না আপনার। আরে জরুরি কথা আছে। আরে দূর, আমি শুনবো না। বুঝতাছ না তুমি, বিষয়টা বুঝতে হবে। না, আমি বুঝবো না কোনো কিছু, আপনার কথাই শুনবো না আমি। মোমিন ভাই একটা বিয়ে করছে। তো বিয়ে করেছে, বেশ করেছে। কি? মোমিন ভাই সত্যি বিয়ে করছে, এখন সে তার কাছেই আছে। আরে কি আপনি একটা আজাইর একটা বাটপার কোন কান্নাকার কথা শুনে এসব কথা বলতেছেন? আরে কারো কথা শুনা না, আদরি মানে বিআইন, সে আমার নিজে বলছে। ও মাই গড, সিরিয়াসলি? হ্যাঁ, আরে তার একটা ফ্রেন্ড নিজে বাজারে দেখছে যে বউ নিয়ে ঘুরতেছে, সে তার পাশেই থাকে, পাশে গ্রাম থাকে। মাই গুডনেস। ওর একটা বাচ্চাও আছে। কি করবা? আমি জানি না, আমি কিছু জানি না। ঠিক আছে, যা জানা আমি জানতেছি, বলতেছি। কারণ এটা কোনো কথা বলেন তো? ভাবি এত ভালো একটা মেয়ে, মানে এত সুন্দরী একটা মেয়ে, তার সাথে কেন এরকম বাটপারি করা হবে? হ্যাঁ, এটাই কথা। ভালো মানুষের সাথেই এরকম হয়, এরকম প্রতারণা করা, বুঝছো? ভাবি জানলে কি করবে বলেন তো? তুমি এনে গেলে টেনশন করে অসুস্থ হয় না তো, আমি দেখতেছি। পলাশ ভাই, আমার ঢাকা যাওয়ার ব্যবস্থা করেন। এটা কোনো কথা কই না, ভাবির এই অবস্থা রেখে তুমি ঢাকা চলে যাবা। আর তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না, যেখানে বসে আসো, বাতাস খেতেছো,
এটাই করুন, আমি দেখতেছি, ঠিক আছে? দেখেন যেটা ভালো মনে হয় করেন। ও মাই গড, হারুন ভাই, ভাই আমি তো আপনার কাছে যাইতেছিলাম। কোন কি? আমি তো আচ্ছা শুনি, আপনারটা কোন আগে। এই মমিন মিয়ার নাকি আরেকটা সংসার আছে, বাচ্চা আছে। আছে তো, আপনি কেন শুনলেন? ওই যে মামা খালেক কইলো, খুব কনফিডেন্সের সাথে কইলো। আমার না কেমন জানি একটু সন্দেহ হয়। একটু আগে দেখলাম বেন কানতে কানতে গেল গা। না, সন্দেহ ঠিক আছে, আছে আরেকটা আছে, সংসার আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন কি? ঘটনা সত্যি। কেমনি কি? কেমনি কি? এটা কোনো কথা? বেটার আছে তো এই ঘটনা এমনই বাইক না, আমি আগে থেকে সব জানতাম। আর জানতাম বলে চাইছিলাম আগে থেকে একটু এক্সট্রা ইনকাম করে লই। ইনকাম তো ঠিক করছেন না? হারুন ভাই টাকা দিচ্ছেন না তারে? দিছি তো। হ্যাঁ মামা, মানে আপনি কিন্তু আপনি ঠিক আছেন, কিন্তু আপনার অ্যাপ্রোচটা ঠিক আছে না, এই কারণে একটু ব্যাধি হয়ে গেছে। কি কিছু মনে করেন না? আপনারা শহরের মানুষ নিজেদেরকে অনেক বেশি চালাক মনে করেন, আসলে আপনারা কিন্তু চালাক না। আমাদের গ্রামের ভিতরে কত খেলা যে চলে। ঠিক কইছেন মামা, আসলে আপনারা চালাকের জ্ঞানী। ঠিক আছে, ভালো থাকবেন। আর আমার বাগনিটা দেশে আছে তো, ওর দিকে একটু খেয়াল রাখেন। আপনি এসেন ঘুরে যান ঢাকায়। না, ঢাকা আমার ভাল লাগে না, ওইখানে সব ভেজাল মানুষের কারবার। হ্যাঁ, আর আপনি খুবই আসল। তো আমি কিন্তু আসলে আসল খারাপ লোক, ঠিক আছে? তো আমি ভালো মানুষের ব্যাগ ধরি না, তোমরা ধরো। নিজেরা অবশ্য খারাপ লোক, কিন্তু বেশ ধরো সুফি সাধকের। এগুলো হলে মাত্রা ঠিক হয় না। কোরে ভাগ্য, ট্রেনটা মিস হবে, শিওর থাকো তুমি। ট্রেন যে মিস হবে এ ব্যাপারে তো আমি কনফার্ম, ট্রেন মিস হবে। আর কই সবাই? এই যে আমরা রেডি। 2 ঘন্টা পরে রেডি। হ্যাঁ, আমাকে বইকে লাভ নাই। আপনার ভাই আর ভাই বউ কই? এরা তো আসে নাই। ঝগড়া ওগো কাজ তো একটা, ঝগড়া করবার কোনো কাম নাই তো ওগো। হ্যাঁ তাই। ঠিকই বলছেন, ঝগড়াই করতেছিল আপনার। আচ্ছা থাক। জানি তো, জানি না কি জানেন আপনি? বাইরে হ্যাঁ আমার ঝগড়া করিস না, ট্রেনে মিস হবে, বুঝছিস না? না ঝগড়া তো করুম না, বিয়ে তো এই জায়গায় হইলো না, সমস্যা নেই, ঢাকা যাই ধুমধাম করে গাইলো তো করুম, বিয়ের সাথে সব দেখেন। আচ্ছা আমি বুঝলাম না, এমন কি হলো যে আমরা হঠাৎ করে চলে যাচ্ছি এভাবে? দরকার আছে দেখতে চাইতেছি, তাই না? ভাবি কই? ভাবি আচ্ছা ভাবি কই? ভাবি ভাবি ডাকো না। আসো। বাবা রে বাবা রে বাবা। ওফো, আচ্ছা ট্রেন মিস হলে কিন্তু আমি সবার খবর আছে, আমি জাস্ট বলে দিই। না না মিস হবে না, মিস হবে না। ওই যাই সবাই, ওই যাবো। আসো। আর তো এনতে লাগবো 2 দিন। দেখো ঠিক মতো লাগিও সব কিছু। এত তাড়াহুড়া করলে হয়? একটু ঠিক মতো আমার স্বাস্থ্য দিলাম। আচ্ছা এখন রাতের বেলা তোমাকে কেউ দেখবে না, চিন্তার কিছু নাই। আচ্ছা, মানে তোমরা ঢাকা যাইতেছো ঠিক আছে, কিন্তু আমারে তোমাকে লগে হুট করে এমন নিয়ে যাইতেছো কেন কত? এই যে একই প্রশ্ন, এই প্রশ্নগুলো আমি তোমার দিয়ে মানে 100 বার করলাম। আচ্ছা ঠিক আছে, আমি করবো না। কিন্তু আমার একটা কথা আছে। কি কথা? ঢাকায় যখন যাইতেছি তোমাকে দুজনে বিয়া না খেয়ে কিন্তু আমি একদম ঠিক বলবো। বিয়া ওই বই, দুইজনের বিয়ে ওই বই, এবং বিয়ে আপনি খাইবেন এই গ্যারান্টি আমি। আর কি আছে? এই যে ঠিক আছে, আসছে। অসুবিধা চলো নাই। চলো চলো সামনের দিকে আগাও। ওই ব্যাগ একটা নিছো? এই যে আমার ওই ব্যাগটা নিয়ে নিও। একটু বলো ভাই, আমার তালাটা একটু ভালো আরে বাইরে আরে মিয়া, কোনোদিন কোনো কাম আমরা ঠিক মতো করতে পারি না। আয় আয় হানিফ, একদম এখানে ছুটছে সবাই, চার চার বাড়ি আর ঘুরছে ভালোবাসার অলিগলি, ভালোবাসা। চা শেষ করা, তারপর রেডি হয়ে নে। তুমি যাবাই? এক কথা বারবার বলতে ভালো লাগে না তো। ঠিক আছে, তুমি যে ডিসিশন নিচ্ছ এটাই হবে, কিন্তু সত্যি কথা বলি, আমার কথার এতটুকু নড়চড়া হবে না কিন্তু। আচ্ছা, হজ করে আইসা কমিশনগিরি করা যাবে না, এই কথা আমি আমার বাপের জন্য শুনি নাই। এই তোমার কেন এটা শুনতে হবে? মাইনে
এই কথা তোমাকে কেন শুনতে হবে? আমি রিজাইন দেওয়ার পরে তুমি শুনবা। শোনো ফরিদ, তোমার কমিশনগিরি তো বাদ হয়ে পড়ছি। আমি উহিলরে 50 লক্ষ টাকা দিয়া তোমার পক্ষে কোর্ট থেকে রায় লই আইছি। অঙ্কা তুমি এই ডিসিশন নিলে তো হইল না। শোনো, জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে টাকার থেকে অনেক বড়, যা তুমি এখনো বোঝো নাই। আচ্ছা, না বুঝলে নাই। বাসার রং কদ্দূর? আরো 1 সপ্তাহ লাগবে। হ্যাঁ, আমি কইলাম 2 দিনের বেশি আর এই বাসায় থাকতাম না। আসসালামু আলাইকুম, দরজা খোলা ছিল, আমি চলে আসছি। আপনারা কেমন আছেন? আমরা তো ভালো আছি, আপনি কিরকম আছেন? আমি অনেক ভালো আছি। আচ্ছা ভাবি, আমি না একটা কথা শুনেছি, হ্যাঁ, কথাটা সত্যি কিনা আমাকে সত্যি করে বলবেন। কি কথা? ওনার ভাই মানে আপনার দেবর শহীদ, সে বলে বৈরাগী হয়ে গেছে, ময়মনসিংহে যে বলে সে বলে হারিয়ে গেছে। কথাটা কি সত্যি ভাবি? সে হারাইছে না, সে তার মতো আছে। তো এই কথা কইতে গিয়া তুমি একটা আয়সা কেইল্লা করে জইরা জইরা কেড়ে পড়তেছো, এটা তো বুঝলাম না। আরে ভাবি, আমার ভাইয়ের বিয়ের পথটা ক্লিয়ার হয়ে গেছে। এবার রাগিনী ভাবির সাথে আমার ভাইয়ের বিয়ে আমি দিয়ে ছাড়বো। এসব উল্টা পাল্টা কথা কর্ণে লেগা রাগিনী তোমার থাপড়াইছিল না? অবশ্যই থাপড়াইছিল। থাপড়ানোর পরেও আমার মনোবলে একটু এসে চির ধরাতে পারে নাই। আমি এখন কঠিনভাবে তার পিছনে লেগে আছি। আমার ভাইয়ের সাথে তার বিয়ে আমি দিয়ে ছাড়বো। আসি। দেশে মনে পাগলের পরিমাণ বাইরে যেতেছে গা। হ্যাঁ জি ভাবি, একদম সত্যি কথা বলছেন। কি সত্যি? এই যে পাগলের পরিমাণ বেড়ে গেছে, আমরা সবাই পাগল হয়ে গেছি। আচ্ছা ভাবি, আমাকে একটা কথা বলেন তো, রাগিনী ভাবির যে ভাবি গ্রাম থেকে আসছে, ওনাকে এখন আমি কোথায় পাবো? তুমি কি সুহাগীর কথা কইতেছো? জি, আমি তার কথাই বলতেছি। তারে দে তোমার কাম কিতা? তাকে আমি ঘটকালির কাজে নিয়োগ দিব। হ্যাঁ, তোমার তো টাউনের কথা আছে, ফাগলা গারদ রাইকে তুমি এহেন ঘুরতেছো করে, তা তো বুঝলাম না। ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য ঘুরতেছি গো ভাবি। তারা তুমি কিছু তা বুঝলা? বুঝতে গেল এটা হচ্ছে পাগলের বাম্পার ফলন। তাই বললা তোমার পাগল হওয়া কইলাম আমি কোনোভাবেই মাইনে নিতাম না গো ফরিদ, এটা মনে রাখো। মনে রাখবো, আগে রিজাইনটা করি, সবকিছু মনে রাখবো। আমি গেলাম। যাও কো? এই যে পাগলের কারখানায়। আনোয়ার ভাই, গেটটা খুলেন। কাম কি? আরে গেটটা খুলেন, কাম কইতেছি। লাভ নাই, কাম কি না কইলে সারাদিনও গেট খুলুম না, কথা পরিষ্কার। আরে ভাই, আপনার মনে পাপ নাকি? হাত জাগাইলে থাপুরের ভয় পান। এই মেয়ে, তুমি মতো কি সারাদিন আমি আকাম কুকাম করে বেড়াই যে আমার মনে পাপ থাকবো? হ্যাঁ একদম। এই শুভ, খবরদার করে দিলাম শুভ। তুই কি করছিস? গলা স্যার, এই আমার বাসায় কিন্তু পুলিশ আছে, আমি কিন্তু চিল্লাম করে দিলাম। এই ব্রা, তুই চিল্লাবি, গলা কই পাবি? তার আগে তো তোর গাত থেকে গলা নামাই ফেলাম। তুই হানিফ তুই কি করছিস? কইছি তুই ভালো, বুঝছস? আমি কইছি তুই অনেক ভালো মানুষ। না তুই সত্যি করে ক। স্যার, স্যার আমারে বাঁচান স্যার, স্যার আমার মেরে লাইতেছে স্যার, বাঁচান স্যার। স্যার আমার গলায় অস্ত্র ধরছে স্যার। দূর মিয়া, তুমি তো বাইসে আছো, বাঁচামুখী। স্যার এই দেন গলার মধ্যে অস্ত্র ধরে রাখছে স্যার। হ্যাঁ, এই হ্যান্ডস আপ, অস্ত্র ফালাই দাও না, গুলি করবো। স্যার গুলি করবেন কি দিয়া? অস্ত্র দিয়া। অস্ত্র কই? অস্ত্র নাই? ও, তাই তো এখানে আমার কিছু করার নেই। আপনি একটা পুলিশের লোক, আপনি কি অস্ত্র লাগে? আপনার হাতই তো যথেষ্ট স্যার। আমার হাতই যথেষ্ট, এটা আমি জানি, কিন্তু তোমরা দুইজন যে দুষ্টামি করতেছিলা, এটা কিন্তু বুঝা ভালাইছি। এইখানে আমার তো কিছু করার নাই। কি কোন স্যার? আমার গলায় এত বড় একটা ছুরি ধরছে, আপনি কোন কিছু করেন না, এটা কোনো কথা স্যার? এই চাকু? আরে ভাই, ছোটবেলা এর চেয়ে বড় চাকু দিয়ে আমরা আম ছিলা খাইতাম। কই যান স্যার? হয় মিয়া, কই যাই না যাই এটা তোমার গল লাগবো? কত বড় সাহস! ভাই এই কই যান? হাট বেটা, তুই আমার গলায় ছুরি ধরছস না? এর বিচার আগে করুম, তারপর তোর অন্য খেলা দেখাইতেছি। আপনি হানিফে কি কইছেন? হানিফে কইছি তোরে গারামু। আনোয়ার ভাই, এ তোরে পামু না, তোরে গলির মধ্যে পামু না, দাঁড়া।
কিছু সময় ধরে খেলা দেখাইতেছি। শালার কি যে কমু, মানুষও এমন হয়। আমি নিজে একজন খারাপ মানুষ, কিন্তু রাগিনী আবার চাচাতো ভাইয়ের কথা মনে হইলে নিজের অনেক ভালো মানুষ বলে মনে হয়। এই বিষয়টা কি একবার চিন্তা করছেন পাঙ্কু ভাই? এই যে আমাকে সোহাগী ভাবি, তার নামটা যেরকম সুন্দর, মানুষটা কইলেন তাই। কি কেন আপনি তুই কইতেছস? তুই ক না না পাঙ্কু ভাই, আপনি কোন সে কম কিসে? আপনি একটা দিক কোন, অন্তত একটা দিক আমার এখন। দৌড় বেটা, আমি কইলে কি হইব? তুই গিয়ে মমিন রেখে শুনে যা। ওরে পাইলে আমি যে কি করতাম ওইটা মুখ দিয়ে কম যাব না। কি করতি? এই তুই নিজের কি নাক ভাবস নাকি? দয়া করে নিজের নাক ভাবিস না। না না পাঙ্কু ভাই, আমি সিরিয়াসলি কইতেছি, ওরে আমি পাইলে কি যে করতাম ওইটা আমি নিজেও জানি না। হয় এটা চরম লেভেলের খারাপ মানুষ। ওই এমন একটা ভাবি রে। দৌড় বেটা, যার বিয়াদার খবর নাই পাড়াবসির ঘুম নাই। ওই তুই ভাবির কি লাগস? ভাবির 14 গোষ্ঠীর আত্মীয় স্বজনের নামের লিস্টে তো তোর নাম নাই। তার কিছু হইলে তার ভাই ব্রাদার পাড়াবসি এরা দেখবো। দয়া করে তুই এত লাভাস না। আপনার কথাবার্তা আসলে আপনি মিয়া একটা বোকার একশের। হ্যাঁ আনোয়ার ভাই কোন? আরে কই তুমি? আমি কই ওইটা দিয়ে তো আপনার কোনো কাম নাই আনোয়ার ভাই। আপনি আমার কিল্লিগা ফোন দিছেন ওইটা কোন? আচ্ছা কালকে যে তোমার আমি একটা কথা কইলাম সেটা কি আমার অন্যায় হইছে? ভাই আপনারা কি শুভ কিছু কইছে? তুমি ওরে আমার নাম ঠিকানা দিয়ে দিছো, তাহলে তো এসে ধরবই। ঠিক আছে, ওরে আমি দেখতাছি। না না, তোমার যে আমি কথাটা কইলাম, তোমার ভালো জানি দেখেই তো কথাটা কইলাম। আরে আনোয়ার ভাই, আপনি আমারে বালা জানেন, এটা অত জোরে কই না। এটা যদি হাঁস মুরগি পশু পাখি শুনে তাহলে খিলখিল খিলখিল করে আসবো, বুঝছেন? ধর্মিয়া, তোমরা কোনো কিছুই বিশ্বাস করো না। আর তোমরা যে আমার কথা শুনা শুভরে ধরবা এটা আমি জানতাম। কও তাতে আমার কোনো সমস্যা নাই, আমার নামটাই কেন করতে হইব? আর এটা সেটা বানায় তো অনেক কিছুই কওয়া যেত না? আরে আনোয়ার ভাই, এই হানিফ ডাইরেক্ট খেলার মানুষ, বানায়া চানায়া কিচ্ছু খেলে না। সুভাইসা কিন্তু আমার গলায় ডাইরেক্ট চাকুটা ধরছে, বুঝছো? বুঝছি, ওই শুভটা ইদানিং বেশি বাইরে গেছে, বুঝছি। আমার গলায় চাকু ধরে আমার পকেট থেকে 12,000 টাকা লয়ে গেছে। আরে আনোয়ার ভাই, আপনার পকেটে কোনোদিন 12,000 টাকা থাকে? নিজের টাকা থাকে না, মাইসের টাকা তো থাকে। এই যে সার্ভিস চার্জের টাকাটা আমার পকেটে আসছিল, সেটা লয়ে গেছে গা। পাঙ্কু ভাই শুনছেন শুভ কি শুরু করছে এটা? আচ্ছা তুমি পাঙ্কুরে কও, আমি ফোন রাখলাম। হ্যালো পাঙ্কু ভাই, শুভরে কলম এবার সাইজ করতে হইব। শুভ তোমার জিগরি বন্ধু, তারা তুমি মারবা নাকি সাইজ করবা নাকি চুমা দিবা সেটা তোমার বিষয়। আরে পাঙ্কু ভাই, আপনি তো আসলে মানুষ ভালো না, আপনার লোকে কোনো কথা কই শান্তি পাইলাম না। শান্তি পাইবা না তো, কারণ এই পাঙ্কু হচ্ছে উচিত কথার মানুষ। আরে দূর মিয়া, আপনার নামে শুভ চাঁদাবাজি করে বেড়াইতেছে আর আপনি এখানে বয়ে বয়ে বিড়ি ফুকতেছেন না? এই তোর কি দিন কানা রোগ হয়েছে নাকি? চোখে আন্দা দেখস? তুই আমার হাতে বিড়ি দেখলি কই? আরে মিয়া ডায়লগ দিলাম, এখন আপনি কি আমার লগে যাইবেন না আমি একলা গিয়ে গারামু? শোন, তোর সাথে 2 দিন গ্রামে ঘুরছি বলে তুই কিন্তু আমার বন্ধু মনে করিস না। ডাল বলে কিন্তু পাতলা হয় না। আবার অত গণও না। এই হানিফ কিন্তু জাতা লোক না, বুঝছেন? এই হানিফ একটা বিষয়, এটা আপনারা কয়ে দিলাম। বাপ কি আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, পেছন ঘুরে দাঁড়িয়ে আছেন কেন? আমার চেহারা দেখলে পাপ হবে নাকি? পাপ হলে সেটা তো আমার হবে। আজকে 3 দিন ধরে আসছেন আপনি, অথচ একটা দিনের জন্য এই অধমটাকে মনে করলেন না। আমি তো ভাবছি মনে তো শুধু আপনিই করেন নাই, আমরাও তো অনেক কিছু মনে করতে পারি, তাই না? আপনি হচ্ছেন একজন সরকারি মানুষ আর আমরা ভাই সাধারণ মানুষ। এই সাধারণ মানুষ হয়ে সরকারি মানুষের সাথে কি যখন তখন কথা বলা যায়? হইছে বাবা, আমি তাহলে যাই চাকরিটা একটু রিজাইন করে আসি, তারপর আপনার সাথে কথা বলি। নাটক সিনেমা করছেন নাকি, তাই না?
না, নাটক সিনেমা করার সৌভাগ্য কি আর আছে? তাহলে নাটক সিনেমা বেশি দেখছেন ইদানিং? না রে ভাই, নাটক সিনেমা দেখার কি আর সুযোগ আছে? সারাদিন তো ওই চোর ডাকাতের পিছনে ছুটতে ছুটতেই শেষ। বিয়ে শাদী করে এবার সংসারটা একটু করেন। এরকম অনেক পুলিশ আছে যারা চোর ডাকাতের পেছনে ঘুরছে ও আবার ঠিকমতো সুন্দর করে সংসারটা করছে। কিন্তু মেয়েই তো পাই না। মেয়ে চোখের সামনে থাকতে যখন মেয়ে পাও না, তুমি জীবনে মেয়ে পাবাও না। এই কি খবর, কবে আসছো তুমি? এই তো আসছি। ভাইজানের বিয়ে না দেওয়া পর্যন্ত এবার আমি কোথাও যাচ্ছি না, একদম কিরা কসম কেটেই ঢাকায় আসছি। খালি মিছা কথা। ভাইয়া তুই তো আসছিস তোর জামার সাথে ঝগড়া করে, আমি জানি না। কে কি আবার আকাম করলো? নাম তার শুভ, কাম যত করে সব অশুভ। কি অশুভ কামটা করছো সেটা কোন? তোমার চেহারা দেখে আমি বুঝছি তোমার দিন খুব পরিষ্কার। বাহ ভাবি, আপনি দেখি মহা জ্ঞানী। আপনি একটা চাকরি করেন লোহারাম, অথচ সাথে ঘড়ি রাখেন না। গড়ি সাথে থাকলো সময় যাইবো, না থাকলো সময় যাইবো স্যার। শহীদ থাইল্যান্ডে থাকুক আর দরিয়ার সাথে গিয়া সংসার পাতুক, তাতে তোমার কিছু না। আমি কি বলেছি আমার কিছু?